সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রথচাইল্ড ফ্যামিলি মেম্বার্সরা আমার সামনে যে ভবনটি দেখছেন, এটি হচ্ছে পার্লামেন্ট ভবন। এখানে তারা একত্রিত হয়। এখান থেকে দেশের ভাগ্য তারা পরিবর্তন করার চেষ্টা না করলেও তারা রব্বানি সংবিধানের বিরুদ্ধে এক হয়ে কথা বলে। আমরা যখন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর আয়াত নম্বর 21 থেকে 24 পড়ি, সেখানে আল্লাহ বলছেন, মানুষেরা নিজেদের পক্ষ থেকে আলিহা বানিয়ে নিয়েছে, ভগবান, দেবদেবী, অথচ আকাশ পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বা হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা যদি থাকতো তাহলে এটি বরবাদ হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হতো। একাধিক ইলাহ, হুকুমদাতা যখন হয় তখন সেখানে দেখা দেয় ফাসাদ। যারা রথচাইল্ড ফ্যামিলি মেম্বার রয়েছে তারা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীকে অশান্তি করার জন্য বেড়া দিয়ে রেখেছে। অশান্তি করার জন্য তারা ছোট ছোট দেশ, বড় বড় দেশ বানিয়ে নিয়েছে। আবার দেশের শেষ প্রান্তে কাঁটাতারের বেড়াও দিয়ে রেখেছে। তা নিয়ে আপনি আমি কোনো কথা বললে আপনাকে পৃথিবী ছাড়া করা হবে। যেমন ধরুন, ভারতের কাঁটাতারের উচ্ছেদ নিয়ে যদি আপনি কথা বলেন বা উচ্ছেদ করতে চান, আপনাকে মেরে ফেলে দেওয়া হবে। যদিও সেখানকার রাষ্ট্রদূত বেনাপুল বর্ডার হয়ে যেভাবে এসেছে এবং বলেছে 20 কোটি আমাদের সাথে মিশে যাক, কিন্তু আমি প্রশ্ন করব, এই 20 কোটিকে মিশানোর পূর্বে তারা কি কাঁটাতার উপড়ে ফেলবে না? তো আল্লাহ তো 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলার দেশ হচ্ছে একটি। তো সেই দেশে বিভিন্নভাবে বেড়া তৈরি করে দেওয়া হয়েছে, আর বেড়া তৈরি করে দেওয়ার কারণে আজ যত সব সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে একক হুকুমদাতার বিপরীত যখন মানুষ গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের হুকুম মানা শুরু করেছে, তখন ফাসাদ হচ্ছে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। তারপরে আবার আল্লাহ বলছেন যে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু জিজ্ঞাসা নেই, কিন্তু মানুষেরা যা কিছু করে চলেছে সেগুলির ব্যাপারে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তারপরে আবার বলা হচ্ছে, আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ওয়া হুম আন আয়াতিহি মুরিদুন। অধিকাংশ মানুষ তারা সত্য জানে না, তারা সত্যকে প্রত্যাখ্যান করে।
আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা বা হুকুমদাতা হতেই তো পারে না। যে কনস্টিটিউশন আল্লাহ পাঠিয়েছেন সেটি আমার সাথেই রয়েছে কোরআন আকারে, কিন্তু এর বিপরীত রাজতন্ত্রের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন এটি কোনোভাবেও গ্রহণযোগ্য না। আমরা যখন ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াত পড়ি, সেখান থেকে আমরা জানতে পারি মানুষেরা নিজেদের সৃষ্টির কথা ভুলে যেয়ে আল্লাহ তাআলার জন্য উপমা দেয়। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী নন মুসলিমদের সংখ্যায় বেশি, তা আমরা দেখেই চলেছি। আমাদের সকলের জানা উচিত আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য আইকন হলো ইব্রাহিম রাসূল। সেটি প্রত্যাখ্যান করেছে আমাদের দেশের হিজবুত তাওহীদের এই ইবলিস মুসলমানেরা। এরা হুসাইন মোহাম্মদ সেলিমকে মেনে চলেছে জামানার ইমাম, অথচ ২ নম্বর সূরা আল বাকারার ১২৪ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি সময়ের জন্য আল্লাহ কি করছেন? ইমাম বানিয়ে দিয়েছেন ইব্রাহিম রাসূলকে, তাই অন্য কেউ জামানার ইমাম হতে পারবে না। আবার যারা ইব্রাহিমকে ইহুদি কিংবা নাসরানি বলছে, তারাও ভুল পথে রয়েছে। আল্লাহ বলছেন তিন নম্বর সূরা আলে ইমরানের যখন আমরা ৬৭ নম্বর আয়াত দেখি, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম রাসূল কোনোভাবেও ইহুদি কিংবা নাসরানি না, তিনি হচ্ছেন স্বতন্ত্র মুসলিম, আর মুশরিকিনদের অন্তর্ভুক্ত না। ২ নম্বর সূরা আল বাকারা যখন আমরা ১২৫ নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে আল্লাহ সর্বজামানার সর্বক্ষণের জীবিত মানুষদেরকে নিতে বলছেন। ২২ নম্বর সূরা আল হজ এর ২৫ নম্বর আয়াতে বলা হচ্ছে মসজিদুল হারামের ব্যাপারে সকলের অধিকার সমান। আবার ২ নম্বর সূরা আল বাকারার ১৪৯-১৫০ আয়াত দুটিতে বলা হচ্ছে তোমরা যেখান থেকে বের হও তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে থাকতে হবে। তো আমরা ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন মতে কোরআন যে সর্ব সময়ের জীবিত মানুষদের উপদেশের গ্রন্থ, সেটি মানতে রাজি না। কারণ আমাদেরকে কি করা হয়েছে? বেটে দেওয়া হয়েছে রথচাইল্ড ফ্যামিলির মেম্বার্স যারা, সদস্য যারা, তাদের মাধ্যম দিয়ে। তো আওয়ামী লীগ এবং বিএনপি এরা আমাদের দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে দুজনই তাদের ফ্যামিলি তন্ত্রকে কায়েম করেছে, যার ফলে আজ এদেশের সূর্য সন্তানেরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর লড়াই চালাবে না কেন? কারণ তারা যে সমস্ত অপকর্ম করে চলেছে মুসলমান হয়ে, আবার তাদের সাথে কিছু হিন্দু রয়েছে, তারা যেভাবে টাকা কামাই করেছে, তারা আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের বিরোধিতা করতে যে কি হয়েছে, রিবাখোর। তারা জানে না টাকা মানুষকে বদলে দেয় না, কেবল মুখোশ খুলে দেয়। টাকা অবৈধভাবে আপনার কাছে আসলে আপনাকে স্বার্থপর হতে হবে, উদ্ধত হতে হবে, এবং লোভী মানুষের যে স্বরূপ সেটা এই টাকা উন্মোচন করে দেয়, যা আমরা দেখতে পেলাম। তদ্রূপ ক্ষমতা।
পলাশির সাথে যারা ষড়যন্ত্র করেছিল এদের সকলের শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি, আমরা সবাই জানি। জগৎ শেঠ পরিবার হোক, উর্মিচাঁদ হোক, রাজবল্লভ হোক, নন্দকুমার হোক, রবার্ট ক্লাইভ হোক, ইয়ার লতিফ খান হোক, দানা শাহ হোক, ঘসিটি বেগম হোক, মীর জাফর হোক, মিরন হোক, মোহাম্মদী বেগ হোক, মীর কাসেম হোক, এরা সবাই থুকে থুকে মরেছে। তো আমাদের দেশের ইতিহাসে যারা রক্তপিপাসু তাদেরও অবস্থা একই দেখেছি আমরা। মুজিব বলেন, জিয়া বলেন, এরশাদ বলেন, হাসিনা বলেন, খালেদা বলেন, আরও যারা করে চলেছে এদের ইতিহাসও আমাদের দেখতে হবে। এদের কারণে আজ ভারত বলছে যে আমরা বাংলাদেশকে নিয়ে এক হয়ে যাব। তা আমার প্রশ্ন হলো, বাংলাদেশ ভারতের সাথে এক হবে, প্রথমে তারা কাঁটাতার উপড়ে ফেলুক। আদৌ কি এটা সম্ভব আপনারা মনে করেন? এগুলি সব হচ্ছে রথচাইল্ড ফ্যামিলির খেলা, যারা খেলেই চলেছে। শুধু একটা পানির হিস্সা আমাদেরকে তারা দিতে রাজি না, অথচ এক করতে রাজি দুই দেশ। আবার এদেশে তাদের প্রতিনিধিরা বলে চলেছে একটা আলাদা প্রদেশ করবে, অথচ বাংলাদেশ প্রদেশ নিয়ে কোনো মাথা ঘামায় না, এটা প্রদেশের দেশ না। তো আমাদের দরকার হচ্ছে, আমরা যদি ভালো হই তো ভালো হওয়াটা আমাদের জন্য জরুরি। এর জন্য প্রমাণ করতে হবে না, এর জন্য মূর্তি তৈরি করতে হবে না, এর জন্য বড় বড় কোনো কিছু তৈরি করতে হবে না। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত আল্লাহ তাআলার বিধানের পথে যাই, আর কোনো ক্রমেই যেন আমরা আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা না আনি, আর রথচাইল্ডের সাথে যে তাদের মেম্বার না হই। রথচাইল্ড ফ্যামিলির সবচেয়ে বড় বড়রা যারা মেম্বার হয়ে কাজ করে চলেছে, নরেন্দ্র মোদি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু বলেন, এরা সবাই একই জিনিস। এদের সকলের কাজ হচ্ছে শুধু ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আর আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন এদেরকে বলা হয় যে ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে, ওরা বলে আমরা তো সংশোধনকারী। আল্লাহ বলছেন, জেনে রাখো এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা তা বুঝতে চায় না। তাই আসুন আমরা রথচাইল্ড ফ্যামিলির যে গোড়া, তার ইতিহাস যখন আমরা দেখি, নোংরাতে ভরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের ইতিহাস সবার জানা আছে। তাই আসুন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে আমরা ফেরত যাই। ইনশাআল্লাহ বেঁচে যাব, নইলে আমাদের যাতনার জীবনে থাকতে হবে, আর পরকালে যাতনার জীবনে চিরস্থায়ীভাবে ঢুকে যেতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।